আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। যারা মনে করেন যে আমি অনেক বড় লোক কিন্তু আমি প্রকাশ করি না, আসলে আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলি। আসলেই আমি অনেক বেশি বড় লোক। আজকে আমি স্বর্ণের একটা বার কিনে নিয়ে চলে আসছি। যারা বিশ্বাস করতেছেন না একটু ওয়েট করেন, আমি একটু পরেই স্বর্ণের বারটা দেখাবো। আলহামদুলিল্লাহ দেখার পরে কেউ হিংসা করবেন না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই বলে যাবেন। কারণ আপনারা অনেকেই বলেন আপু আপনি বড় লোক, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি স্বীকার করেন না, আপনি খালি নাকে কান্না করেন। হ্যাঁ আপনি তারপরে হচ্ছে আপনি খালি গরিব গরিব বলেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা। হ্যাঁ আমি সত্যিই বড় লোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে। কিন্তু আমি আসলে সব করতে পছন্দ করি না, কারণ মানুষের নজর বলে একটা ব্যাপার আছে, যে নজর খুবই খারাপ জিনিস। উটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। সেই জন্য শো করিনি, কিন্তু আপনাদের কথার এইসব আর নিতে পারছি না। এই জন্য আজকে বাজারে গেলাম, আর খুব শখ ছিল আমার ওই জিনিসটা কেনার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার শখটা পূরণ করছে। এত তাড়াতাড়ি যে পূরণ করবে আমি আসলে বুঝতে পারিনি, কিন্তু চাচ্ছিলাম শুধু দোকানে যাই, দেখি, চলে আসি, দামাদামি করি, চলে আসি। আর যে স্বর্ণের দাম দিন দিন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আজকে একটু দামটা কম পাইলাম, তাই ভাবলাম যে এই সুবর্ণ সুযোগ মিস করা যাবে না। এই জন্য ফেসবুকে টাকাটাও হাতে আসছে, ঠাস করে গিয়ে কিনে নিয়ে চলে আসছি। আপনার ভাইয়াকেও দেখাইনি, আগে আপনাদের সাথে শেয়ার করব, তারপরে তার সাথে শেয়ার করব, তার রিভিউ নিব। আমি যদি পারি তার রিভিউটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অফিস থেকে আসার পথে নিয়ে আসছি, আজকে হচ্ছে সোমবার। অফিস থেকে আসার পথে আমি কিনে নিয়ে চলে আসছি। আসার পর আমি চেঞ্জ করছি, যেহেতু আমি বড় লোক, আমি বড় লোক আপা, আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা, আর আপনাদেরকে বোঝাইতে হবে। এই জন্য আমি আলমারি থেকে একদম কড়কড়া মার দেয়া জামার ওড়না বের করে ফেলছি। এই যে দেখেন, যে সোনার এত দামি জিনিস দেখাবো, ওই সাদা মাটা এই সেম ওড়না কমলার কালা ওই সব দিয়ে তো হবে না। নতুন ওড়না পরছে, নতুন মার দেওয়া করা ওড়না, আয়রন করা, দেখতে পাচ্ছেন ওড়না বের করছি। আপনাদের সাথে এখন সোনা শেয়ার করবো, চলেন আপনাদের সাথে এত কথা না বলে সোনার জিনিসটা দেখাই। কত দামে কিনলাম, মানে কত করে ভরি নিছে, সব থাকবে, আসেন। এই যে দেখেন, এই সোনা প্রতিদিন 150, 200 বেশিও থাকে ভরি। আজকে 120 টাকা করে ভরি পেয়েছি, এই জন্য আমি এটা কিনে নিয়ে আসছি। 3 পিস আনছি, মোটামুটি মনে করেন যে 500 গ্রাম, তো 500 গ্রামের একটু কম হবে, মানে ওই আধা কেজি স্বর্ণ কিনছি আর কি, আধা কেজি একটু কম। তারপরে এই সবজিটা কিনছি, কেনার পরে 100 টাকা মিল হয়নি, দোকানদারকে 100 টাকা দেওয়ার পরে আর টাকা পাইতাম সেই টাকার। এই যে দেখেন হীরা ডায়মন্ড কিনে আনছি, এখানে ওই যে টাকা বাকি ছিল সেই টাকার। ঠিক আছে, স্বর্ণ আর হীরার মালিক এখন আমি। এখন আপনারা বলতে পারেন যে আপু আসলেই আপনি বড় লোক। এর আমার সোনার ব্যাপারটা কি লাগছে। তো আমার সোনা হীরার মজুদ তো আমি আপনাদেরকে দেখায় ফেললাম। তো কেমন লাগলো আমার সোনা হীরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সোনা হীরা কার কার বাসায় আছে, আমি জানি সবার বাসায় নাই, কারণ সবাই তো গরিব, আমার মতো তো বড় লোক না। তো যারা যারা আমার মতো বড় লোক সাপু ভাইয়েরা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, হ্যাঁ, কার কার এরকম মজুদ আছে। আমার এরকম মজুদ কমপক্ষে হচ্ছে 20 কেজি হবে। দিনাজপুরে আছে প্রসেসিং করা, যেটা আমি আনতে পারতেছি না, এটা আমি খুব রিসেন্ট নিয়ে আসবো, সেই মজুদটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ আর দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত খুব বেশি হাসতে হবে, চিল করতে হবে, এরকম সোনা হীরা মজুদ করতে হবে। আল্লাহ হাফেজ।